বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে এনএসএ এর নিয়োগ পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এবং এর ব্যাখ্যা সহ থাকছে। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। প্রশ্নে ফিরে যাচ্ছি। সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই? সৌরজগতের বুধ এবং শুক্র দুইটা গ্রহের কোনো উপগ্রহ নেই। বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? বরেন্দ্র মিউজিয়াম অবস্থিত হচ্ছে রাজশাহীতে। রাজশাহীতে বরেন্দ্র মিউজিয়াম অবস্থিত। 1910 সালে রাষ্ট্রের রাজশাহীতে বরেন্দ্র মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের প্রথম জাদুঘর। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়। সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ? সুমাত্রা দ্বীপ, এখানে একটু দেখুন ব্যাখ্যাটা। প্রথমে আমরা ব্যাখ্যায় যাচ্ছি। এটি হচ্ছে ভারত মহাসাগরের বুকে অবস্থিত একটি দ্বীপ, যার আয়তন হচ্ছে 4,27,300 বর্গ কিলোমিটার। সুমাত্রা দ্বীপটির আয়তন 4,27,300 বর্গ কিলোমিটার। এটি হচ্ছে ইন্দোনেশিয়ার অংশ। এখানে দেখুন সুমাত্রা দ্বীপের আয়তন হচ্ছে 4,27,300 বর্গ কিলোমিটার, আর বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। সুতরাং বাংলাদেশের চেয়ে সুমাত্রা দ্বীপটি আয়তনে বড়। এটি ইন্দোনেশিয়ার একটি দ্বীপ। এখানে উত্তর হচ্ছে গ, ইন্দোনেশিয়া। গুয়ান্তানামো বে কোথায় অবস্থিত? গুয়ান্তানামো বে বন্দিশালাটা হচ্ছে এটা কিউবায় অবস্থিত। আমরা একটু ব্যাখ্যাটাতে যাব। গুয়ান্তানামো বে বন্দিশালা কিউবায় অবস্থিত। এটি বিশ্বের একটি আলোচিত বন্দিশালা। এটি মূলত আমেরিকার নৌবাহিনীর ঘাঁটি। গুয়ান্তানামো বে বন্দিশালা হচ্ছে আমেরিকার নৌবাহিনীর ঘাঁটি, যা কিউবার দক্ষিণ পূর্ব প্রান্তে গুয়ান্তানামো উপসাগরের তীরে অবস্থিত। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে, গুয়ান্তানামো বে বন্দিশালাটা কোন উপসাগরের তীরে অবস্থিত? এখানে গুয়ান্তানামো উপসাগরের তীরে অবস্থিত। গুয়ান্তানামো বে বন্দিশালাটা কিউবায় অবস্থিত। আর কোন উপসাগরের তীরে অবস্থিত? এটা হচ্ছে গুয়ান্তানামো উপসাগরের তীরে অবস্থিত। দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা সংযুক্ত? দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা এটি হচ্ছে পানামা খালের দ্বারা সংযুক্ত। 1913 সালে যুক্তরাষ্ট্রের কর্তৃক পানামা খালটা খনন করা হয়েছিল। এটি হচ্ছে মধ্য আমেরিকার দেশ পানামায় অবস্থিত, যা আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। এখানে আরেকটি প্রশ্ন আসে, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে কোনটি সংযুক্ত করেছে? এটা হচ্ছে পানামা খাল। দুইটা প্রশ্নই এখানে আসে। উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে সংযুক্ত করেছে কোন প্রবাহ? এটা হচ্ছে পানামা খাল। আবার আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে হচ্ছে পানামা খাল। এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? এশিয়ার হিন্দু রাষ্ট্র হচ্ছে নেপাল। এশিয়া তথা বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল হচ্ছে নেপাল। 18 মে 2006 সালে দেশটিকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয়। 1962 সালে সংবিধানে নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? নবায়নযোগ্য জ্বালানিটা কি আমরা সেটা একটু দেখব। নবায়নযোগ্য জ্বালানি হলো এমন এক প্রকার শক্তির উৎস যা অল্প সময়ের ব্যবধানে ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। যেমন সূর্যের আলো,
তাপ, সমুদ্র, তরঙ্গ, হাইড্রোজেন ফুয়েল সেল, পরমাণু শক্তি ইত্যাদি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির উদাহরণ। মানে নবায়নযোগ্য জ্বালানিটা আপনারা দেখুন এমন এক প্রকার শক্তির উৎস যা স্বল্প সময়ের জন্য স্বল্প সময়ের ব্যবধানে আবার পুনরায় ব্যবহার করা যাচ্ছে এবং উৎসটি কখনোই নিঃশেষ হচ্ছে না। যেমন সূর্যের আলোর উৎসটা কখনো নিঃশেষ হচ্ছে না, তারপরে সূর্যের তাপের উৎসটা কখনো নিঃশেষ হচ্ছে না, সমুদ্র তরঙ্গ এগুলোর উৎসটা কখনোই নিঃশেষ হচ্ছে না। এখানে হচ্ছে আমরা উত্তরটা দেইনি, এখানে হচ্ছে পরমাণু শক্তি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির উৎস। জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে? জিকা ভাইরাস ছড়ায় হচ্ছে মশার মাধ্যমে। 92 কয়ের উত্তর হচ্ছে মশা। আমরা একটু ব্যাখ্যায় যাচ্ছি। জিকা ভাইরাসটি ডেঙ্গু ভাইরাস, পিতজ্বর ভাইরাস, ওয়েস্ট স্টাইল ভাইরাসের সাথে সম্পর্কিত। উগান্ডার জিকা নামক একটি গ্রামের নাম অনুসারে এই ভাইরাসের নামকরণ করা হয় হচ্ছে জিকা ভাইরাস। এটি মূলত এডিস অ্যাজেপ্টি মশার মাধ্যমে এডিস অ্যাজেপ্টি মশা এবং এডিস অ্যালবোপিক্টাস মশার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এটি হচ্ছে দুটো মশার মাধ্যমে ছড়ায়, এডিস অ্যাজেপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস। এই দুটো মশার মাধ্যমে ছড়ায়। অনেকেই এই ভাইরাসের কিসের মাধ্যমে ছড়ায় ভুল করে বাদুড় দিয়ে আসেন, কিন্তু এইটা হচ্ছে মশার মাধ্যমে এই ভাইরাসটা ছড়ায়। ভুল উত্তর দেবেন না আপনারা। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের সময়কাল কত? ব্যাখ্যায় যাচ্ছি সরাসরি। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার সময়কাল এখানে হচ্ছে জাতিসংঘ কর্তৃক 25 ডিসেম্বর 2015 সালে এটি গৃহীত হয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি। এর লক্ষ্য আছে হচ্ছে 17টি এবং এই পরিকল্পনা বাস্তবায়নের সময়কাল ধরা হয় হচ্ছে 1 জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2030। 1 জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2030 পর্যন্ত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ধরা হয়। সুতরাং 92 হচ্ছে গ নাম্বার হলো উত্তর। পরের প্রশ্ন, দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে কিসের উপর? দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে হচ্ছে শিক্ষা ব্যবস্থার উপর। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে কোনোটি নয়, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়? শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে হচ্ছে দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্যে। বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা কতটি? বাংলাদেশের বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা হচ্ছে 27টি। বিশ্বকাপ ফুটবলের সর্বশেষ বিজয়ী দেশ কোনটি? বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ বিজয়ী দেশ 2022 সালের বিশ্বকাপ ফুটবলে বিজয়ী দেশ হচ্ছে আর্জেন্টিনা। শেষ প্রশ্ন, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি এর সম্ভাব্য নতুন নাম কি? ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি এর সম্ভাব্য নতুন নাম হচ্ছে -1 টিপিপি 12-1। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের জন্য যদি ইফেক্টিভ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই চ্যানেলে মোটামুটি ছোট ছোট ভিডিওই আপলোড দেওয়া হচ্ছে। প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। অযথা সময় নষ্ট করবেন না ফানি ভিডিও কিংবা রিলস দেখে, ইউটিউব ফেসবুকে ফানি ভিডিও রিলস দেখে সময় নষ্ট করবেন না। জীবন গঠন করার জন্য, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে ভিডিওগুলো দেখা লাগে, যে কাজগুলো করা লাগে সেগুলোই করুন।
পড়াশোনার মধ্যে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা। আল্লাহ হাফেজ।